সন্তানের দ্বিতীয় নম্বর অধিকার হলো, এটা মায়েদেরকে আমি বেশি বেশি বলবো, একটা মা যখন গর্ভবতী হয়ে যায়, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে মা আমার বোন আমার কান করে শুনে নেন, যখন আপনারা গর্ভবতী হয়ে যান, পেটে যখন বাচ্চা চলে আসে, তখন মা আমার বোন আমার, এটা আপনার কাছ থেকে সন্তানের অধিকার, সন্তান আপনার কাছে পাওনা বুঝে নেবেন। যদি এই অবস্থায় যদি আপনি সন্তানের অধিকার লঙ্ঘন করে দেন, তাহলে ওই সন্তান আপনার বড় হয়ে এর বদলা নিয়ে নেবে। বন্ধুরে আমার, কি সেই অধিকার? একটা মায়ের পেটে যখন বাচ্চা চলে আসে, তখন ওই মাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। একজন দার্শনিক বলছেন, যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন একটা মায়ের পেটে যখন বাচ্চা চলে আসে, তখন ওই বাচ্চাটি মায়ের চলন ফিরন বুঝতে পারে। মা কোথায় যায়, মা কি করে, মা কোথায় গান শুনে, কোথায় সিরিয়াল দেখে, সব কিছু সে বুঝে নেয়। মা যদি পৃথিবীতে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আর পেটে যদি বাচ্চা থাকে, আর মা যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আর ওই অবস্থায় যদি পেটে বাচ্চা থাকে, মা যদি বিড়ির গুলা নিয়ে বসে থাকে, আর পেটে যদি বাচ্চা থাকে, তাহলে ওই সন্তান পৃথিবীর বুকে পশ্চিম কালেও ভালো সন্তান হতে পারে না, পারে না, পারে না। কারণ মা খারাপ, তারা পেটে আর ভালো আসবে কি করে? এদিকে আপনি আখ ভরেছেন, আখ ছিলেন তো, আখ, এদিকে আখ ভরেছেন মেশিনে, আর মুখ দিয়ে আপনার ভিতরে কেরোসিন সামান্য পড়ে গেছে, যেদিক দিয়ে রস বের হচ্ছে ওদিক দিয়ে কি ভালো রস বের হবে? পশ্চিম কালেও ভালো রস বের হবে না। তার কারণ হচ্ছে আপনার কেরোসিন ভিতরে আছে। মার পেটে বাচ্চা আছে, আর মা যদি সারাদিন গীবত করে বেড়ায়, টিভি সিরিয়াল দেখে বেড়ায়, আর যদি ভাবে আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দাও, বিছানায় ঘুমাবার সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ভালো সন্তান দাও, আর সকালবেলাতেই মানুষের গীবত, সকালবেলাতেই 7টার সময় আপনার ওই টিভিতে সিরিয়াল দেবে, 7টার সময় টিভির সামনে বসে, এখন তো টিভি আর চলে না, এখন মোবাইলেই সবকিছু চলছে, তো সকালবেলাতেই মোবাইলে জুড়ে লম্বা লম্বা সিরিয়াল দেখছে, আর পেটে বাচ্চা আছে। পশ্চিম কালেও সেই সন্তান ভালো হবে না। ভালো সন্তান হতে গেলে মাকে আগে ভালো হতে হবে, মাকে কোরআন তেলাওয়াত করতে হবে। বাচ্চা যতদিন পেটে আছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কোরআন করতে হবে, তবেই আপনার পেট থেকে একটা ভালো সন্তান বের হবে। নইলে পশ্চিম কালেও আপনার পেট থেকে ভালো সন্তান বের হবে না। বন্ধুরে আমার, তাহলে এটা হলো সন্তানের দ্বিতীয় অধিকার, যে মাকে ভালো হতে হবে।